জগদ্ধাত্রী মা এসো আবার আলো ভরাও প্রাণে। বন্ধুরা, শারদীয়ার বিদায় বেলায় আমি চন্দননগর ঘাটে যথারীতি চলে এসে সেখানে কিন্তু দেখতে পাচ্ছিলাম নৌকায় দারুণ সুন্দর ভিড় হয়েছে। আর এত ভিড় যে ভয় লাগছিল কোনো ঘটনা না ঘটে যায়। তবে ভগবানের আশীর্বাদে, মা জগদ্ধাত্রীর আশীর্বাদে আমরা সকলে কিন্তু নৌকো করে যথারীতি চন্দননগরে সুন্দরভাবে পৌঁছে গেলাম। পৌঁছানোর পরে দেখলাম এত সুন্দর সুন্দর আলোকসজ্জা, যেটা জাস্ট চোখ ধাঁধানো আলোকসজ্জা, এত সুন্দর আলোকসজ্জা। আর প্রত্যেকটি আলোকসজ্জায় কিন্তু এক একটা মেসেজ থাকে। তথা এখানকার মাতৃ প্রতিমা এত সুন্দর হয়। আর যে বাদ্যযন্ত্রগুলো, এক একজন বাদ্যযন্ত্রকারীদের এক এক রকম ড্রেসই কিন্তু দেখতে পাওয়া যায়। মায়ের যে সুন্দর প্রতিরূপ তা কিন্তু আলোকসজ্জার সাথে দারুণ মানিয়ে গেছিল। আর এই যে একটি গাছ একটি প্রাণ, তথা বিভিন্ন রকম, যেমন এক একটা আলোকসজ্জা দেখবে আর এক এক রকমভাবে কিন্তু এক একটা মেসেজ পেয়ে যাবে। তো যেই রকমভাবে আমরা এই আলোকসজ্জাগুলোকে এনজয় করছিলাম, সেটা কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। আর রাস্তার দিয়ে একটা চুল গলানোর পর্যন্ত জায়গা ছিল না। মানুষ কতটা ভালোবাসে এই দিনটাকে। আর দেখতে পাচ্ছ ব্রিটিশিয়াসদের যে বাদ্যযন্ত্র, ঠিক সেই রকম সাজবেশে কিন্তু এখানে বাদ্যযন্ত্রগুলো বাজানো হচ্ছিল। আর এখানে মায়ের প্রতিমা জাস্ট আকাশ ছোঁয়া এক একখানা প্রতিমা। আর এত সুন্দর মাতৃ প্রতিমা যে বলবো কি বন্ধুরা, এত ভাল লাগছে। এক একটার পর এক একটা জায়গার প্রতিমা আসছে, এক একটা জায়গার বাদ্যযন্ত্র বাজে, এক এক রকম তাদের সাজসজ্জা। সতীদাহ প্রথা তোমরা দেখতে পাচ্ছ, সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় তথা বিদ্যাসাগর মহাশয়ের বিভিন্ন আমাদের সোশ্যাল মেসেজগুলোকে কিন্তু এখানটায় প্রত্যেকটা আলোকসজ্জার মাধ্যমে তুলে ধরা হচ্ছে, যা দেখতে দারুণ সুন্দর লাগছে। রাস্তায় অগণন্তিক মানুষের জনঢল, জনজোয়ারে একদম চন্দননগর সেজে উঠেছে। চারিদিকে আলো তথা চারিদিকে কোটি কোটি মানুষ। আর তার মাঝখান থেকেই কিন্তু জগদ্ধাত্রী মায়ের রথযাত্রা চলছে। হ্যাঁ, মা কিন্তু আমাদের বাড়ি ছেড়ে এখন কিন্তু মায়ের আসল স্বামীর ঘরে, যেখানে মা প্রত্যেক বছরে হয়তো আমাদের বাপের বাড়িতে আসে আবার স্বামীর ঘরে চলে যায়, সেই রকমই কিন্তু রীতি রেওয়াজ আমরাই মানি। আর সেইভাবেই কিন্তু মা তার স্বামীর ঘরে এখন রওনা দিয়েছে। তো মা আমাদের সাথে 4-5টা দিন থেকে আমাদের সেই যে মুহূর্তটা, চন্দননগর এই কটা দিন যেমন কলকাতার দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে, চন্দননগরবাসী কিন্তু ঠিক তেমনি জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করে থাকে। তাদের কাছে কবে মা আসবে। একের পর এক আলোকসজ্জা, আর প্রত্যেকটি আলোকসজ্জার যে ঝলমলে চারিদিক মনে হচ্ছিল যেন রাতের যে সময়টা। দেখো বন্ধুরা, এই যে বড়বাজারের আলোকসজ্জাটা দেখে মনেই হবে না এখন রাত হয়ে গেছে, কত রাত হয়ে গেছে। তবে এটা দেখে মনে হচ্ছে এই তো সবে বিকেল শুরু হলো, এখনই তো আলোর ফুলঝুরি ঝরে উঠেছে। তো এই রকমভাবেই কিন্তু চন্দননগর সারা রাত ধরে প্রত্যেকটি মানুষ রাস্তার ধারে, কেউ কারো চোখে ঘুম নেই, তাদের শুধু একটাই চোখ দেখছে যে তাদের চোখগুলো এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছে, হয়তো ঘুমিয়ে পড়লে সেটা দেখা যাবে না। তো বন্ধুরা, তোমরা কখনো কি কেউ এই চন্দননগরে জগদ্ধাত্রী ভাসানে এসছো? আসলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কারণ এত সুন্দর মুহূর্ত কিন্তু তারাই, সেই ভাগ্যবান মানুষরাই সাক্ষী থাকতে পারে যারা এখানে যায়। হ্যাঁ, অবশ্যই অনেকে বলতে পারো যে প্রচুর ভিড়, তার জন্য আমরা যাই না। কিন্তু এই ভিড়ে আমি কিন্তু আমার লাইফে বহুবার চন্দননগরে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এত সুন্দর আলোকসজ্জা বহুবার মিস করেছি। আমাদের এখন যেটা ওয়েস্ট বেঙ্গলে যে জগন্নাথ প্রভুকে নিয়ে যেটা আমরা সবাই কোনো না কোনো প্যান্ডেলে দেখতে পাচ্ছি, সেই রকম কিন্তু চন্দননগরে জগন্নাথ প্রভুকে নিয়েও আলোকসজ্জা করেছে। যথারীতি জগন্নাথ প্রভু, পিছনে সুভদ্রা, তার পিছনে কিন্তু বলভদ্র রয়েছে। তো এই রকম সুন্দরভাবে রথের মতো এক আকৃতি দিয়ে আলোকসজ্জা বানানো হয়েছে। যারা যারা কিন্তু এই আলোকসজ্জায় এসছে, তারা এই ঢাকের তালে আর এই বাদ্যযন্ত্রে সবাই নেচে উঠেছে। চন্দননগরবাসী কিন্তু এই লাস্ট একটা দিন, যেদিন খুব আনন্দ করবে। তাই তোমরা যখন মনে হয় যদি এই দেখো চড়কের যে শোভাযাত্রা আমরা দেখি, চড়ক চৈত্র মাসে হয়, সেরকমও কিন্তু এখানে আলোকসজ্জায় ফোটানো হয়েছে। তো চারিধার আলোর ঝলমলে আর মায়ের সেই অপরূপ দৃশ্য এখানে কিন্তু রাস্তায়, সেটা কিন্তু চোখে পড়ার মতো। আর বাদ্যযন্ত্রগুলো আমি যথারীতি বলছিলাম, এক একজনের বাদ্যযন্ত্র এক এক রকম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর লাগছে। আজকে কিন্তু আমার কাছে একটা চরম সুন্দর মুহূর্ত হয়ে থাকলো যে এই রকম রাতের বেলায়
এত আলোর ঝলমলানি, সাথে এত সুন্দর সুন্দর থিম, যেটা হয়তো চন্দননগর ছাড়া কখনোই সম্ভব না। তাই তো বলা হয় আলোর শহর চন্দননগর। তোমরা কেউ যদি চন্দননগর থেকে এই ভিডিওটা দেখে থাকো, অবশ্যই তোমরা কমেন্ট করবে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো, কারণ আমি ভিডিওটা সারা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে দিতে চাই, প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই যে চন্দননগরের আলোকসজ্জা কতটা সুন্দর হয়। আর দেখো কি সুন্দর লাগছে, মানে এই যে ফুটবলে মারাদোনা থেকে শুরু করে এই সব থিম আমরা হয়তো ভাবতেও পারি না, সেই রকম থিম যেটা আমাদের মাথার মানে ভাবনা চিন্তার বাইরে থাকে, সেটা কিন্তু চন্দননগরের রাস্তায় সেই রকম থিম দেখতে পাওয়া যায়। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের মধ্যে সব থেকে বড় উৎসবের মধ্যে একটা উৎসব জগদ্ধাত্রী পুজো, যেই পুজোটাও কিন্তু শেষ হয়ে গেল। তার মানে বাঙালির হয়তো আর সেই রকম আনন্দ করার উৎসব রইল না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, বলতে বলতেই কিন্তু চলে আসলো কার্তিক। হ্যাঁ, আমাদের ভগবান কার্তিককে দেখতে পাচ্ছ আলোক প্রতিরূপে। হ্যাঁ, আলোক প্রতিরূপে আলোকসজ্জায় দেখতে দেখতে মা সরস্বতীও কিন্তু চলে এসেছে। এত সুন্দর লাগছে, দেখো ফ্ল্যাটের উপরে কেউ ঘুমোয়নি, প্রত্যেকে তাদের ব্যালকনি থেকে রাস্তার ধারে চেয়ার পেতে প্রত্যেকটি মানুষ এই দিনটার সাক্ষী হয়ে থাকতে চাইছে। এবার কিন্তু আমরা মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছি, মা লক্ষ্মী পেঁচার রথে চড়ে আসছে। তো এত সুন্দর আলোকসজ্জা শুধুমাত্র দেখতে পাওয়া যায় চন্দননগরে। আবাল বৃদ্ধ বনিতা সকলে কিন্তু রাস্তার ধারে ভিড় জমিয়েছে শুধুমাত্র আজকের দিনটার সাক্ষী হতে। তবে এই বাচ্চাটাকে দেখে ভালো লাগলো, ও কিন্তু পড়াশুনোর মধ্যে ব্যস্ত ছিল। হ্যাঁ, সকলের আনন্দ সব রকম হয় না। তো মা তুমি আবার এসো মা। এই যে দেখতে পাচ্ছ মায়ের কিন্তু সেই অপরূপ দৃশ্য, মায়ের এই সাজসজ্জা যেটা হয়তো চন্দননগরবাসী অনেক ভালোবেসে সাজিয়েছিল, তার আজ শেষ দিন। মা কিন্তু আজ তার স্বামীর ঘরে যাচ্ছে। এই যে চন্দননগরের বুড়িমা, সকলের মনের বাসনা পূর্ণ করো মা। এই যে দেখো বন্ধুরা, অবশ্যই মাকে প্রণাম জানিও, মায়ের কাছে তোমাদের মনোবাসনা জানিও। যারা যারা এবছর যেতে পারোনি তারাও সামনের বছর যাও, মায়ের এই অপরূপ দৃশ্য দর্শন করো।